হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন 75% মানুষ, 3 থেকে 4 লক্ষ মানুষের ভিতর থেকে 75% মানুষ হঠাৎ মৃত্যু হয়। হঠাৎ, এটা কিয়ামতের নিদর্শন। কখন আমরা মারা যাব জানি না। তো আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বৎসর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে। আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পাইছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পাইছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি, যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। তো আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাট্টিও দিলেন বড়। গাট্টি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন 2-1টা প্রমাণ দেই, যদি বুঝে আসে। বুঝে যদি আসে তাহলে 2-1টা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন না, কয়জন? কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? হ্যাঁ, কয় পার্সেন্ট পড়ে? হ্যাঁ, 2%। কত? আমি মাইনা নিলাম 10% পড়ে। শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না? হইল না? হইল? মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। ঘাটতি হইল না? হইল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকুক, অথচ শতকরা 90 জন পড়ে না। আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না, কেননা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ফরজের ঘাটতি থাকলে, ভালোবাসার ঘাটতি থাকা, দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না। এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকুক। তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক, তাতে কিছু আসে যায় না। রমজানে 70 গুণ বাড়ায়া দিলাম ফরজ,
এক রমজান পড়লে সারা বৎসরের ঘাটতি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে? শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল শতকরা 90 জনই কোরআন পড়তে পারে না। চলেন 90 জন না হোক, শতকরা 60 জন তো কোরআন পড়তে পারে না, এটা সত্য, ঠিক না? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সওয়াব পাওয়াটা